এবার একটু লসের সম্মুখীন বেশি হয়। আমরা চাই যে এই ক্ষতিগুলো পিছনে কারণ কি এবং এখান থেকে আপনি কিভাবে কামব্যাক একটি বেশি পারে আপনার একটু ভালো গাছ দিতে। মানুষ বর্গে ভুল, তো ভুল সবারই হয়, তো আপনারা এরকম কোনো ভুল করবেন না। আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বন্ধুরা, আজকে আমরা আবার এসেছি রানা ভাইয়ের সেই টমেটো খেতে। দেখতে পাচ্ছেন আমার হাতে টমেটো গাছ কাটা অবস্থায়। তো রানা ভাইয়ের সে প্রথম ভিডিওতে আমরা দেখেছি রানা ভাইয়ের টমেটো খেতে গাছগুলো ভালো ছিল না। আবারও সেখানে আসলাম গাছগুলো দেখার জন্য। এসে যা দেখলাম এটা ভয়াবহ অবস্থা, কারণ গাছগুলো একেবারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার 1 বিঘা জমির মধ্যে 20% জমির মতো প্রায় নষ্ট হয়ে গেছে। তাই সে এই গাছগুলো কেটে অন্য ফসল লাগানোর চেষ্টা করতেছে এবং তার 10% জমি ভালো রয়েছে। তো এই সকল বিষয়ে তার কাছে আমরা শুনবো তার এই বেহাল অবস্থার কারণটা কি এবং তার বাকি 10 শতকের জমির ভালো অবস্থার কারণ কি। তো এ পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ জামিনুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রানা মিয়া। তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রানা ভাই রয়েছে। তো রানা ভাই আর কোনো পরিচয় দেবো না, সরাসরি ভিডিওতে যাচ্ছি আমরা। তো আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার এই গাছগুলোর এমন খারাপ অবস্থার পিছনে কারণটা কি? ভাই মূলত এই গাছের মাথাগুলো পুকুরে মারছে, এই জন্য। তো আপনার বেগুন ভালো হলো, আগাম জাতের টমেটো অল্প কিছু ভালো হলো, কিন্তু এখানে এই 20% জমির মতো আবার নষ্ট হওয়ার মানে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে যে জাত নির্বাচন করতে ভুল করছি, জাতটা নির্বাচন সঠিক হয়নি। সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন করলে ভালোই ফসল ভালো হবে। ওই পাশে ওই জাতটা ভালো, ওই জাতটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশে 10%-এর মতো আপনার ভালো রয়েছে, একই জমি কিন্তু ওই পাশে ভালো ওই পাশে খারাপ। ওই পাশে জাতটা এই তীব্র আবহাওয়ার কারণে আবহাওয়ার সাথে সেট খাইছে, আর এই জাতটা আবহাওয়ার সাথে সেট খায়নি। মূলত এটা এখনকার লাগানোর জাত, কিন্তু আমি লাগাইছি আরো 1.5-2 মাস আগে, এই জন্য এই জাতটা সেট খায়নি আবহাওয়ার সাথে। আপনার তো এটা পুরোটাই 1 বিঘার মতো না? হ্যাঁ, 1 বিঘা। তো খরচ কত হইলো? খরচ হয়েছে, খরচ 50-60 হাজার টাকা হয়েছে। তো এখান থেকে কত লস হবে মনে হয়? কি লস অর্ধেক আছে, দিকে আল্লাহ কি করে, এখনো ওগুলা লস লাভের হিসাব দেওয়া যাবে না। অর্ধেক আছে, কতদূর কি হয় দেখা যাক। তো সামনে এখানে কি লাগানোর পরিকল্পনা করতেছে? সামনে যে কোনো একটা ফসল লাগাবো। তো আপনি কি মনে করছেন বাকি 10%-তে এই পুরো জায়গার যে ক্ষতি আপনার হয়েছে এটা উঠে যাবে? আমি সেটা বলতে পারবো না। আপনি যদি ওগুলাও মরে তাহলে তো এখন আল্লাহ সব ইচ্ছা। সবকিছু আল্লাহর উপর আপনি নির্ভর করতেছেন। তো যারা নতুন রয়েছে এই টমেটোতে, যারা আগাম জাতের টমেটো চাষ করতে যাচ্ছে, এই যে ভিডিওটা দেখতেছে তারা কি মেসেজ পাবে? কারণ আপনি তো 1 বিঘা জমি লাগাইছেন, তার মধ্যে 20% মতো একেবারে নষ্ট হয়ে গেছে, কিন্তু এর আগে কখনো হয় নাই, এবছরই প্রথম। এটা কি বলবেন আপনি? আমি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যারা টমেটো চাষ করবে অথবা যে কোনো ফসলই চাষ করুক না কেন, তারা যেন সঠিক সময়ে সঠিক জাতটা নির্বাচন করে। কারণ কোন সময় কোন জাতটা ভালো হবে সেই জাতটাই নির্বাচন করতে হবে। তো আমি এই জাতটা, এই মঙ্গলা জাতটা মূলত এই মাসের জন্য, সেপ্টেম্বর অক্টোবর মাসের জন্য। তো আমি মূলত আরো অনেক আগে লাগাইছি, ওই জন্য আমার আবহাওয়ার সাথে এটা সেট খায় না। তো আপনি এখানে কি লাগাবেন সামনে? বললাম তো সামনে এখনো পরিকল্পনা হয় নাই, এখন সামনে যা লাগাবো। গাছগুলো তুলে হ্যাঁ। মাত্র শোন করতেছেন। হ্যাঁ, এগুলো কেটে নিচ্ছি। তো আজকে ভিডিওটা আমরা বেশি বড় করব না, কারণ এমনিতেই কৃষক ভাই বা রানা ভাই তিনি এমনিতেই অনেক ডিপ্রেশনে বা অনেক হতাশা রয়েছেন, কারণ 1 বিঘা মাটির মধ্যে তার প্রায় 20% জমির ফসল নষ্ট হয়ে গেছে। তো আমরা শুধু আজকে এইটুকু আপনাদের তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি করা। রানা ভাই, ওভারঅল যে পরিস্থিতি দেখলাম, এই পরিস্থিতি মিলে আপনার পুরো একটা বর্ণনা চাই যে এই ক্ষতিগুলোর পিছনে কারণ কি এবং এখান থেকে আপনি কিভাবে কামব্যাক করতে পারবেন। আমি তো বললামই যে এগুলা ক্ষতির পিছনে কারণ হচ্ছে, আমার সর্বপ্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে জাতটা নির্বাচন আমি করতে পারিনি। আমি যদি সঠিক জাত নির্বাচন করতে পারতাম তাহলে আমার এই ভুলটা হইতো না। আমি প্রতি বছর যে জাতটা জমিতে রোপণ করতাম ওই জাতটা আমার খুব সুন্দর ফলন দিত। আর বিশেষ কথা এবারে অতি আগাম, মানে অতি আগাম করছি, তাও নন গাফটিং, গাফটিং ছাড়া। এটা আগাম করলে বলা একটু গাফটিং করে করতে হয়, অর্থাৎ তিত বাগুনের চারার থেকে কলম করে সেটা গাফটিং করে জমিতে রোপণ করতে হয়। তো আমি নন গাফটিং করছি। আর জাতটা এমন একটা জাত আনছি সেটা মূলত একেবারে শীতকালীন জাত। কিন্তু এটা তো আপনার ভুলে আনছেন, এই তো? হ্যাঁ, আমার একটু ভুলের কারণেই, মানে কয় না যে সবসময় তো মানুষ বর্গে ভুল, তো ভুল সবারই হয়। তো আপনারা এরকম কোনো ভুল করবেন না। অতিবৃষ্টি এটাও তো বড় তার মধ্যে আবার এবারে হচ্ছে আপনার অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টি আর তাপমাত্রা, এই দুইটার কারণে মূলত এই গাছের এই সমস্যা। কিন্তু সেটা আমি বলবো না, কারণ ওই অর্ধেক জাত ভালো আছে, অর্ধেক জাত খারাপ আছে। কারণ মূলত এটা জাতের জন্য এটা হয়েছে।
তো আপনি পুরো কথা বলতে চাচ্ছেন যে আপনার এবারে নতুন ধরনের হচ্ছে বীজ নির্বাচন করার কারণে পরীক্ষামূলক করার জন্য এবারে আপনি লস খেয়েছেন এভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি নতুন একটা জাত নিয়ে এসেছি। তো এই নতুন জাত নিয়ে আসার কারণে এরা ফ্রান্সের মঙ্গলবাদা জাত একটু আগাম করছি। তো এই জন্য আর কি এই গাছগুলো কুকুর মারছে। আর ওই পাশের গাছগুলো ভালো আছে। তো আমরা একটু আপনার ভালো গাছগুলোর কাছে যাবো, একটু আসেন। তো দেখতে পাচ্ছেন পিছনে গাছগুলো কত সুন্দর আছে। তো রানা ভাইয়ের মুখ থেকে এই একই জমির এ পাশে ভালো ওই পাশে খারাপ, তো ভাই এই 10 শতাংশ জমির আপনি কি বলবেন? বা এই জাতটা ভালো আছে, এই জাতটা আলহামদুলিল্লাহ সুন্দর আছে। তাছাড়াও এবার মনে করেন ধরেন আবহাওয়া অতিরিক্ত খারাপ, এত আবহাওয়া আমি জীবনও খারাপ দেখি নাই। এইবার সর্বপ্রথম এই টমেটোর জন্য এই আবহাওয়াটা খুবই খারাপ। তো এই জাতটা অন্য একটা জাত, এই জাতটা ভালো হয়েছে, জাতটা খুব সুন্দর, কিন্তু ফল খুব সহজে আটকেছে না এই আবহাওয়ার জন্য। অতিরিক্ত বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, এই প্রতিদিন বৃষ্টির কারণে একটা ফল আটকানো যাচ্ছে না, এই দুই একটা ফল আটকেছে। তো দেখা যাক আল্লাহ কদ্দুর কি করে। তো আমরা দেখতে পাচ্ছি গাছগুলো খুবই সুন্দর আছে। এই গাছগুলোতে যদি আল্লাহর রহমতে ফল দেয় তাহলে ভালো কিছুই হবে আশা করি। তো শেষে আমরা এসেছি রানা ভাইয়ের মুখ থেকে, আর কিছু কথা শুনে আমি শেষ করব। তো রানা ভাই, আপনি শেষ মুহূর্তে কিছু আপনার নিজস্ব পরামর্শ যেগুলো আমার দর্শকদেরকে বলেন, বা যেগুলো থেকে দর্শকরা বিরত থাকবে ভিডিও দেখে কাজ করা বা এরকম টমেটো আম যাদের লাগে, সেগুলো বিষয়ে আপনি দু একটি কথা বলে শেষ করেন। শুধু টমেটো না, যে কোনো ফসল চাষে আপনার এই করতে হবে। সর্বপ্রথম আপনারা মাটিটা ভালোভাবে নির্বাচন করে নেবেন, কারণ মাটিটা ভালোভাবে শোধন করতে হবে। যদি মাটি ভালোভাবে শোধন করেন তাহলে গাছ ঢলে পড়া রোগ বালাই যেগুলো আছে এগুলো মরবে না। আর দ্বিতীয়ত আপনি সঠিক জাতটা সঠিক সময় মানে নির্বাচন করতে হবে। সঠিক জাত নির্বাচন করলে বলা আপনি ভালো ফসল পাবেন। তো আপনারা সব সময় ভালো জাতটা নির্বাচন করবেন, আমার লেখান এইরকম ভুল করবেন না। হঠাৎ করে ইউটিউব দেখে ফেসবুক দেখে একটা জাত নিয়ে আসলাম, নিয়ে এসে রোপণ করলাম, সেটা খারাপ হলো, এটা আপনারা লসের সম্মুখীন হবেন। আমার লেখান আমি যেমন লসের সম্মুখীন, তো আমি এবারে ধরতে গেলে এটা পুরোটাই আমার লস। তো এখন কি আর করার, কারণ ভুল তো মানুষ বর্গে হয়, ভুল করেছি এই জন্য আমার লস হয়েছে। তো আপনারা ভালো জাত সবসময় নির্বাচন করবেন। ভালো জাত নির্বাচন করলে 2 টাকা বেশি খরচ লাগুক, কিন্তু জাতটা ভালো নির্বাচন করবেন। ভালো জাত নির্বাচন করলে আপনার ফসল ভালো হবে। তো দেখতে পারলেন রানা ভাইয়ের পুরো ভিডিও। এ পাশের জমিতে খুবই খারাপ অবস্থা, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই ভালো অবস্থায় রয়েছে। তো এক বিঘা জমিতে প্রায় 50,000 টাকার মতো ইনভেস্ট করেছে। এবার দেখা যাক তার এই ইনভেস্টে কতটা তুলতে পারে এই সামান্য 10 শতাংশ জমি থেকে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা রানা ভাইয়ের এই পুরো ভিডিও দেখে অবশ্যই সুন্দর এবং সঠিক বীজ নির্ধারণ করে তারপরেই আপনারা টমেটো গাছ লাগাবেন। একটি বীজই পারে আপনার একটি ভালো গাছ দিতে। আগাম যাতে টমেটো লাগিয়ে অযথা ইনভেস্ট বেশি করে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না। পরিশেষে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ নতুনরা এই ভিডিওগুলো দেখে সচেতন হতে পারবে, তারা একেবারে বড় পরিসরে টমেটো লাগিয়ে ক্ষতির সম্মুখীন হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের প্রত্যন্ত এলাকায় যারা কৃষিকাজ করে তাদের সন্ধান আপনাদের দেওয়ার, তারা কিভাবে লাভ করতেছে, কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সকল কিছু বিস্তারিত আপনাদেরকে দেখানোর। তো এমন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। জামেস কৃষি ও খামারে আপনাদেরকে থাকার জন্য আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।